আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ আনোয়ার হোসাইন বরাবরের মতো আপনাদের সামনে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আমি এই দেশবাচক প্রপার নাউনগুলোকে কিভাবে প্রপার এডজেক্টিভের পরিণত করতে হয় এবং কিভাবে এগুলোতে বাক্য তৈরি করতে হয় সে বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখুন, প্রপার নাউন বলতে আমরা বুঝি যে সকল ওয়ার্ড দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান এর নাম বোঝায় তাদেরকে প্রপার নাউন বলে। বাংলাদেশ একটি প্রপার নাউন। এই বাংলাদেশ শব্দটি দ্বারা একটা নির্দিষ্ট দেশের নাম বোঝানো হয়েছে। এই বাংলাদেশকে যদি আমরা এডজেক্টিভে রূপান্তর করি, প্রপার এডজেক্টিভে রূপান্তর করি, তাহলে হবে বাংলাদেশি, বাংলাদেশীয়। ইন্ডিয়া একটি প্রপার নাউন। এটাকে যদি আমরা প্রপার নাউন, যদি এটা প্রপার এডজেক্টিভে পরিণত করি তাহলে হবে ইন্ডিয়ান। পাকিস্তান, পাকিস্তান হচ্ছে একটা প্রপার নাউন। যদি এটাকে এডজেক্টিভে রূপান্তর করি তাহলে হবে পাকিস্তানি। আমেরিকা অর আমেরিকা, এটা একটা প্রপার নাউন। এটাকে যদি প্রপার এডজেক্টিভে রূপান্তর করি তাহলে হবে আমেরিকান বা আমেরিকান বা আমেরিকান। ইংল্যান্ড, এটা একটা প্রপার নাউন। এটা যদি প্রপার এডজেক্টিভে যদি রূপান্তর করি তাহলে হবে ইংলিশ। যেমন গ্রিস, একটি প্রপার নাউন। এটাকে যদি আমরা প্রপার এডজেক্টিভে রূপান্তর করি হবে দ্য গ্রিক। কি হবে? গ্রিক হবে। জাপান, জাপান, এটাকে যদি প্রপার এডজেক্টিভে রূপান্তর করি হবে জাপানিজ, জাপানীয়। আরব, এটাকে যদি প্রপার এডজেক্টিভে রূপান্তর করি তাহলে অ্যারাবিয়ান। পর্তুগাল, এটাকে যদি প্রপার এডজেক্টিভে রূপান্তর করি তাহলে হবে পর্তুগিজ। আফ্রিকা, এটাকে যদি প্রপার এডজেক্টিভে রূপান্তর করি তাহলে হবে হচ্ছে আফ্রিকান বা আফ্রিকান। এশিয়া, এটাকে যদি প্রপার এডজেক্টিভে রূপান্তর করি তাহলে এশিয়ান। আশা করি বুঝতে পেরেছেন। ডেনমার্ক, চায়না, এটাকে যদি এডজেক্টিভে রূপান্তর করতে হবে চাইনিজ, চীন দেশীয় বা চীনা। ডেনমার্ক, এটাকে যদি প্রপার এডজেক্টিভে রূপান্তর করতে হবে হচ্ছে ড্যানিশ। ইউরোপ, এটাকে যদি প্রপার এডজেক্টিভে রূপান্তর করতে হলে ইউরোপিয়ান। ফ্রান্স, এটাকে যদি প্রপার এডজেক্টিভে রূপান্তর করতে হবে হচ্ছে ফ্রান্স। ইরান, এটা হচ্ছে একটা প্রপার নাউন। এটাকে যদি প্রপার এডজেক্টিভে রূপান্তর করি তাহলে হবে ইরানি। ইরাক, এটাকে যদি প্রপার এডজেক্টিভে রূপান্তর করি তাহলে হবে হচ্ছে ইরাকি। সুইজারল্যান্ড, এটাকে যদি প্রপার এডজেক্টিভে রূপান্তর করি তাহলে হচ্ছে সুইস। আমরা এখন এই প্রপার নাউন থেকে তৈরি এই প্রপার এডজেক্টিভগুলোর বাক্যে ব্যবহার সংক্রান্ত বিষয়টা নিয়ে আলোচনা করব। অর্থাৎ কিভাবে এই প্রপার নাউন থেকে তৈরি হওয়া এই প্রপার এডজেক্টিভগুলোকে কিভাবে বাক্যে ব্যবহার করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করি বুঝতে পেরেছেন। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা এই প্রপার এডজেক্টিভগুলোর বাক্যের প্রয়োগ, কিভাবে এগুলোকে বাক্যে প্রয়োগ করতে হয় সেই বিষয়টা নিয়ে, অর্থাৎ ব্যবহার নিয়ে আলোচনা করব। অর্থাৎ প্রপার এডজেক্টিভের ব্যবহার। প্রপার এডজেক্টিভগুলো বাক্যের সাবজেক্ট হতে পারে অথবা অবজেক্ট হতে পারে। অর্থাৎ এই যে প্রপার এডজেক্টিভ, যে প্রপার এডজেক্টিভগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, সেই প্রপার এডজেক্টিভগুলো কোনো বাক্যের সাবজেক্টও হতে পারে, অবজেক্টও হতে পারে। যেমন এই প্রপার এডজেক্টিভগুলো মূল বা প্রিন্সিপাল ভার্ব অথবা বি ভার্ব এমিজ আর ওয়াজ এর সাবজেক্ট হতে পারে। অর্থাৎ এই যে প্রপার এডজেক্টিভ যেগুলো আমরা প্রপার নাউন থেকে তৈরি করলাম, এই প্রপার এডজেক্টিভগুলো মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব অথবা বি ভার্ব, বি ভার্ব বলতে আমরা বুঝি এমিজ আর ওয়াজ এর, এই প্রিন্সিপাল ভার্ব এবং বি ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। উদাহরণগুলো লক্ষ্য করুন। একজন ইউরোপীয় এখানে কাজ করে। একজন ইউরোপীয় এখানে কাজ করে। এখানে ইউরোপীয়, এই ইউরোপিয়ান হলো একটি প্রপার এডজেক্টিভ। এটা এখানে যে কাজ করে, এই কাজ করাটা সাবজেক্ট। যেমন এ ইউরোপিয়ান ওয়ার্কস হিয়ার। এই যে এখানে যে ওয়ার্কস হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। এই প্রিন্সিপাল ভার্বের সাবজেক্ট হচ্ছে এ ইউরোপিয়ান।
অর্থাৎ ইউয়ের উচ্চারণ যদি ইউয়ের মতো হয় তার আগে এন বসে না, তার আগে এ বসে। এ ইউরোপিয়ান ওয়ার্কস হিয়ার, একজন ইউরোপীয় এখানে কাজ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রপার এডজেক্টিভ ইউরোপিয়ান প্রিন্সিপাল ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। উদাহরণটি লক্ষ্য করুন, আমাদের গ্রামে একজন আমেরিকান ডাক্তার বাস করেন। আমাদের গ্রামে একজন আমেরিকান ডাক্তার বাস করেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যাই হোক, আমাদের টেন্সটা এখানে আলোচ্য বিষয় না, বাক্যের শেষে দন্ত না থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট হয়। তাহলে একজন আমেরিকান ডাক্তার, এটা হচ্ছে একজন আমেরিকান ডাক্তারটা হলো এই যে একজন আমেরিকান ডাক্তার, এই আমেরিকান ডাক্তার হচ্ছে প্রপার এডজেক্টিভ। এই প্রপার এডজেক্টিভটা এখানে প্রিন্সিপাল ভার্ব লিভসের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। অ্যান আমেরিকান ডক্টর লিভস ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একজন আমেরিকান ডাক্তার বসবাস করেন। তাহলে অ্যান আমেরিকান অর আমেরিকান ডক্টর লিভস ইন আওয়ার ভিলেজ। এখানে এই যে অ্যান আমেরিকান এই যে প্রপার এডজেক্টিভটা, এই প্রপার এডজেক্টিভটা মূলত এই যে প্রিন্সিপাল ভার্ব লিভস, এই লিভসের সাবজেক্ট হয়ে বসছে। এজেক্টিভের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এজেক্টিভ সবসময় নাউনকে বর্ণনা করে, অর্থাৎ নাউনকে মডিফাই করেন। আমেরিকান এই প্রপার এজেক্টিভটা এই ডক্টর নাউনের আগে বসে এই নাউনটিকে মডিফাই করেছে। এজেক্টিভের কাজই হলো নাউনকে মডিফাই করা। যাই হোক, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব না। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে এই প্রপার এজেক্টিভগুলো প্রিন্সিপাল ভার্ব বা বি ভার্ব এমিজার ওয়াজওয়ারের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। পরের উদাহরণটি লক্ষ্য করুন, একজন জাপানি ড্রাইভার গাড়িটা চালান। বাক্যের শেষে দন্তন্য আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে একজন জাপানি ড্রাইভার, এ জাপানি ড্রাইভার ড্রাইভস দ্য কার। এই যে এখানে এই যে জাপানি শব্দটা, জাপানি ড্রাইভার, এই জাপানি ড্রাইভার মূলত এই যে ড্রাইভ, এই ড্রাইভ প্রিন্সিপাল ভার্ব ড্রাইভের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। উদাহরণটি লক্ষ্য করুন, একজন চীনা নাগরিক বাংলাদেশে এসেছিল। অর্থাৎ বাক্যের শেষে লো থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। যাই হোক, তাহলে এ চাইনিজ সিটিজেন কেম ইন বাংলাদেশ। অর্থাৎ এই যে চাইনিজ সিটিজেন, ওই চাইনিজ সিটিজেন নামক যে এই চাইনিজটা হচ্ছে প্রপার এজেক্টিভ। এই প্রপার এজেক্টিভটা মূলত এখানে কেম ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে। পরবর্তী উদাহরণটি লক্ষ্য করেন, ইরানি মহিলাটি আমাকে চিনত। বাক্যের শেষে ত যদি থাকে, ততে তামতেন তি থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। যাই হোক, ইরানি মহিলাটি, দ্য ইরানি উম্যান নিউ মি। এখানে এই যে ইরানিটা, এই প্রপার এজেক্টিভটার সাথে ইরানি উমেন এই প্রপার এজেক্টিভটা সাধারণত এই নিউ ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে। আশা করি বুঝতে পেরেছেন। উদাহরণটি লক্ষ্য করুন, বাংলাদেশি লোকজন অনেক ধার্মিক। বাংলাদেশি পিপু অর দা বাংলাদেশি, দা দিলেও হবে না দিলেও, বাংলাদেশি পিপু আর ভেরি রিলিজিয়াস। এই যে এখানে বাংলাদেশি পিপল, এই বাংলাদেশিটা মূলত এই যে বি ভার্ব আর এর সাবজেক্ট হিসেবে বসছে। বাংলাদেশি পিপল, বাংলাদেশি লোকজন, এই বাংলাদেশি লোকজন এই প্রপার এডজেক্টিভটা মূলত এই বি ভার্ব আর এর সাবজেক্ট হিসেবে বসেছে। আশা করি বুঝতে পেরেছেন। নোটটি লক্ষ্য করুন, জাতি বোঝাতে প্রপার এডজেক্টিভের আগে ডি বসে। যদি একটা জাতি বোঝানো হয়, তাহলে এই প্রপার এডজেক্টিভ দ্বারা যদি জাতি বোঝানো হয়, এই প্রপার এডজেক্টিভের আগে ডি বসে এবং পরের প্রিন্সিপাল ভার্বটি অথবা বি ভার্ব এমিজার ওয়াজয়ের হ্যাভ হ্যাজ হ্যাড। আমরা সাধারণত বি ভার্বের ব্যবহারটা এখানে এমিজার ওয়াজয়ের ব্যবহারটা বেশি করে থাকি প্রাত্যহিক জীবনে। প্লিউরাল হবে, কি হবে? প্লিউরাল হবে। অর্থাৎ জাতি বোঝাতে প্রপার এডজেক্টিভের আগে দি বসে এবং পরের প্রিন্সিপাল ভার্ব অথবা বি ভার্বটি প্লিউরাল হবে, বহু বচন হবে। উদাহরণটি লক্ষ্য করুন, ফরাসিরা পরিশ্রমী।
দ্য ফ্রেন্ডস আর ডিলিজেন্ট। দ্য ফ্রেন্ডস আর ডিলিজেন্ট। এখানে যখন একটা সমগ্র জাতিকে বোঝানো হয়েছে তখন তার আগে দি বসেছে এবং তারপরের ভার্বটি প্লিউরাল হবে এই কথা বলা হয়েছিল। অর্থাৎ যখনই জাতি বোঝানো হয়েছে তখন পরের যে বি ভার্বটা ওখানে কি প্লিউরাল হয়েছে, আর হয়েছে। দ্য ফরাসিরা হচ্ছে পরিশ্রমী, দ্য ফ্রেন্স আর ডিলিজেন্ট। যখনই জাতি বোঝানো হবে তখন এখানে ইজ ব্যবহার করা যাবে না, তখন আর ব্যবহার করতে হবে। আর পাস্ট টেন্স হলে এখানে কি ওয়ার ব্যবহার করতে হবে, কখনো ওয়াজ ব্যবহার করা যাবে না। এই উদাহরণটি লক্ষ্য করুন, বাংলাদেশি জনগণ শান্তিপ্রিয়। বাংলাদেশি পিপল আর পিস লাভিং। বাংলাদেশি পিপল আর পিস লাভিং। বাংলাদেশের জনগণ সাধারণত শান্তিপ্রিয়। এই যে বাংলাদেশি পিপল, এই প্রপার এডজেক্টিভটা মূলত এই বি ভার্ব আর এর সাবজেক্ট হিসেবে বসছে, আর জাতি বোঝানোতে দি ব্যবহার করা হয়েছে, আর তো পরের ভার্বটিকে প্লিউরাল ব্যবহার করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নোটে লক্ষ্য করুন, প্রপার এজেক্টিভ এর অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার। অর্থাৎ এই প্রপার এজেক্টিভগুলো ভার্বের অবজেক্ট হিসেবে অথবা কমপ্লিমেন্ট, যেটাই বলি না কোনো অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হয়। প্রপার এজেক্টিভগুলো অবজেক্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন টনি একজন আমেরিকান। আমেরিকানকে টনি। টনি টনি কি একজন আমেরিকান, অর্থাৎ আমেরিকান এবং টনি, এই আমেরিকানটা হচ্ছে টনির পরিপূরক, মানে কমপ্লিমেন্ট। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে আমেরিকান যে প্রপার এডজেক্টিভটা, এটা মূলত ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে অর্থাৎ অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। যেমন টনি ইজ অ্যান আমেরিকান। এই যে এখানে আমেরিকানটা হলো একটা, এখানে যে টনির একটা কমপ্লিমেন্ট, টনির পরিপূরক। আমরা তাই দেখতে পাচ্ছি এই প্রপার এডজেক্টিভগুলো সাধারণত কমপ্লিমেন্ট বা অবজেক্ট হিসেবে, যদি এটাকে আমরা অবজেক্ট বলি অসুবিধা নাই, কিন্তু এটার পরিচয় হচ্ছে এটা একটা কমপ্লিমেন্ট, কেননা এটা টনির পরিচয় বহন করে। অর্থাৎ এমিজার ওয়াজওয়ারের পর যেসব শব্দ সমষ্টি সাবজেক্ট সম্পর্কে একটা নতুন পরিচয় বহন করে তাদেরকেই কমপ্লিমেন্ট বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রপার এডজেক্টিভটা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, এটাকে আমরা অবজেক্ট বলবো। উদাহরণটি লক্ষ্য করুন, জনাব মান্নান একজন বাংলাদেশি। মিস্টার মান্নান ইজ আ বাংলাদেশি। বাংলাদেশি কে? মান্নান কি বাংলাদেশি। অর্থাৎ এই বাংলাদেশি হচ্ছে মান্নানের একটা নতুন পরিচয়, মান্নানের একটা মিস্টার জনাব মান্নানের পরিচয় বহন করে। তার কাজে এখানে বাংলাদেশি এই প্রপার এডজেক্টিভটা হচ্ছে এই মিস্টার মান্নানের হচ্ছে কমপ্লিমেন্ট। অর্থাৎ আমরা আগেও বলেছি, এখনও বলতেছি, বি ভার্ব অর্থাৎ এমিজার ওয়াজওয়ারের পর যে সকল শব্দ সমষ্টি সাবজেক্টের অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে একটা নতুন পরিচয় বহন করে তাদেরকে কমপ্লিমেন্ট বলে। আর কমপ্লিমেন্ট হিসেবে প্রপার এডজেক্টিভ আমরা জানি, কমপ্লিমেন্ট হিসেবে নাউনও হতে পারে, এডজেক্টিভও হতে পারে। মিস্টার সালমান ইজ আ বাংলাদেশি। একজন বাংলাদেশি। পরবর্তী উদাহরণটি লক্ষ্য করুন, সালমান একজন ইরাকি। সালমান ইজ এ ইরাকি। সালমান ইজ অ্যান ইরাকি। সালমান হয় একজন ইরাকি নাগরিক। সালমান একজন ইরাকি। এখানে এই যে ইরাকি, এই যে প্রপার এডজেক্টিভটা মূলত এই সালমানের একটা নতুন একটা পরিচয় বহন করে, কাজে এখানে ইরাকি হচ্ছে একটা কমপ্লিমেন্ট, আমরা এটাকে অবজেক্ট বলবো। এই ইরাকিটা এই ভার্ব ইজের অবজেক্ট হিসেবে বসছে। আমাদের আলোচনার হলো এই প্রপার এডজেক্টিভগুলো সাধারণত ভার্বের কি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। এই বাক্যে আমরা দেখতেছি ইরাকি হচ্ছে অবজেক্ট, এই বাক্যে হচ্ছে অ্যান আমেরিকান হচ্ছে অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছেন। উদাহরণটি লক্ষ্য করুন, গোবিন্দ একজন ভারতীয়। গোবিন্দ ইজ এন ইন্ডিয়ান। এখানে ইন্ডিয়ানটা হচ্ছে প্রপার এডজেক্টিভ। এই প্রপার এডজেক্টিভটা মূলত এই ইজ ভার্বের অবজেক্ট বা কমপ্লিমেন্ট, যেটাই বলি না কেন। এটা একটা চীন দেশীয় খাবার। ইট ইজ আ চাইনিজ ফুড। এই যে চাইনিজ ফুডটা, এই চাইনিজটা হচ্ছে একটা প্রপার এডজেক্টিভ। এটা মূলত ইজ ভার্বের অবজেক্ট হিসেবে বসছে। এটা মূলত এখানে একটা কমপ্লিমেন্ট। ইট এবং চাইনিজ ফুড, এই চাইনিজ ফুডটা হচ্ছে ইটের একটা পরিপূরক। এটি একটি সুইডিশ ঐতিহ্য। ইট ইজ আ সুইডিশ ট্র্যাডিশন।
ইট ইজ আ সুইডিশ ট্র্যাডিশন। এই যে সুইডিশটা প্রপার এডজেক্টিভটা মূলত এখানে ইজ ভার্বের অবজেক্ট হিসেবে বসছে। অর্থাৎ এই যে সুইডিশ ট্র্যাডিশন এবং ইট, এই সুইডিশ ট্র্যাডিশনটা হচ্ছে ইটেরই পরিপূরক, অর্থাৎ একটা কমপ্লিমেন্ট হিসেবে বসছে, অবজেক্ট হিসেবে বসছে। আর এটা মূলত ইজ ভার্বের অবজেক্ট হিসেবে বসছে। এই উদাহরণটি লক্ষ্য করেন, শেক্সপিয়র একজন ইংরেজ নাট্যকার। শেক্সপিয়র একজন ইংরেজ নাট্যকার। আমরা অনেকে উইলিয়াম শেক্সপিয়রের নাম শুনেছি, তিনি একজন ইংরেজ নাট্যকার ছিলেন। শেক্সপিয়র একজন ইংরেজ নাট্যকার। শেক্সপিয়র ইজ অ্যান ইংলিশ ড্রামাটিস্ট। Shakespeare is an English dramatist. শেক্সপিয়র হচ্ছেন একজন ইংরেজি নাট্যকার। এই যে an English dramatist, এই যে প্রপার এডজেক্টিভটা মূলত এই ইজ ভার্বের অবজেক্ট হিসেবে বসছে। আশা করি বুঝতে পেরেছেন। ডিয়ার ভিউয়ার্স, ক্লাসটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।